মাস্টার মাইন্ড কারে বলবো? এরা সবাই এক একজন মাস্টার মাইন্ড ছিল। 5 তারিখ যখন আমরা প্রেসিডেন্ট হাউসে গিয়েছিলাম, এক বড় দলের বড় নেতা আমাকে বললেন, কি হলো ভাই? আপনি বলেন, দিস ইজ মিরাকল। এখানে কোনো রাজনৈতিক দলের কোনো কৃতিত্ব নাই। বললাম যথার্থ, তাইলে কৃতিত্বটা কার? বললেন আল্লাহ তাআলা। কিন্তু আমি পরে দেখি যে তারাই বলতে শুরু করলেন, অমুক হলো এই আন্দোলনের মাস্টার মাইন্ড। সেই দিন বললেন কি, এখন বলেন কি? আমি তাকে ফোন করে জিজ্ঞেস করলাম, ভাই ওই কথা বলছিলেন স্মরণ আছে? আমার কানে কিন্তু এখনো আপনার কথাটি বাজে। তিনি চোখ, আমাকে কোনো রিপ্লাই করলেন। এই দিনগুলাতে আনাস তার মাকে বাবাকে চিঠি লিখেছে, ফাইয়াজ তার মাকে মেসেজ দিয়েছে, ওই জাকির ইব্রাহিম তার মাকে বলেছে, মা আমার মাথায় একটা হেলমেট পরে যেতে, আমি আন্দোলনে যাব। এরকম ছোট ছোট বাচ্চা, অবুঝ বাচ্চা, তারা মাকে বলেছে, আমি স্বার্থপরের মতো ঘরে বসে থাকতে পারি না। জাতির আজাদের জন্য আমার বড় ভাইয়েরা, সহপাঠীরা, এমনকি অনুজরা যেখানে রাস্তায় নেমে গিয়েছে, আমি স্বার্থপর হয়ে, কাপুরুষ হয়ে, তোমার ওই সন্তান হয়ে বাঁচতে চাই না। উত্তরার রাস্তায় দেখেছেন আপনারা, এখনো রিক্তা বাসে, ছোট্ট একটা ছেলে, ধারণা করে 6-7 বছর বয়স। তাকে সবাই গিয়ে বলতেছে, তুমি চলে যাও। কেন চলে যাও? তুমি কেন এখানে থাকো? আমি আন্দোলন করতে আসছি। তুমি আন্দোলন করতে আসছো, যদি গুলি এসে তোমাকে শেষ করে দেয়, আমি শহীদ হয়ে যাবো। তোমার মা বাপ কাঁদবে না? না, আমি আমার মা বাপকে বলে এসেছি, আমি মারা গেলে দু করে না, আমাকে ক্ষমা করে দিই। এই 6-7 বছরের আর মাস্টার মাইন্ড কারে বলবো? এরা সবাই এক একজন মাস্টার মাইন্ড ছিল। এই জন্য এই আন্দোলনের কোনো একক মাস্টার মাইন্ড নাই।